প্লিজ প্রশ্ন আছে। Please. যেহেতু আমাদের জেনারেশন এখন আপনাকে বিসিবির একটি গুরুত্বপূর্ণ পজিশনের জায়গা থেকেই চিনে বলতে গেলে বেশিরভাগ মানুষ, সেই জায়গাটায় একটা প্রশ্ন করব। 5ই আগস্টের পরে বিসিবির বেশ কয়েকজন কর্মকর্তার নামে সুনির্দিষ্ট কিছু অভিযোগ ছিল। তখনকার সময় ফারুক সাহেব ছিলেন যিনি বলেছিলেন যে তাদেরকে বিচারের আওতায় আনা হবে, মিডিয়ার সামনে যিনি বলেছিলেন। এখন তো আপনি একটি গুরুত্বপূর্ণ পজিশনে আছেন, এই বিষয়ে কোনো রকম আপডেট আছে কিনা, নাকি আপনি শুধু ভালো কাজ করেই বিদায় জানাবেন? আচ্ছা প্লিজ এটা উত্তরটা আমরা শুনে না, নিতে এটা খুব কঠিন প্রশ্ন আসলে, এটা রিপ্লাই আমি দিতে পারবো না। মানে এটা মানে কি বলতে কি বলে ফেলবো, বাট দেখছি। আর কেউ কাছে যে বিপিএল নিয়ে আমাদের অনেক আলোচনা সমালোচনা আছে এবং অনেক দিন যাবত আমরা চেষ্টা করতেছি ওটাকে একদম অন্যান্য কান্ট্রি যেমন পিএসএল বা অন্যান্য যে শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যতটা আপডেট হয়েছে আমরা কেন পারছি না, এবং এটার সাথে তো আমাদের অনেক কিছু যে ফিক্সিং টিক্সিং চলে আসছে, এইটা থেকে আমরা কিভাবে টাইমলি পেমেন্টটা এই জিনিসগুলোতে আমরা ধন্যবাদ। আমরা আরো প্রশ্নগুলো নিয়ে নিতে চাই। এটা সবচেয়ে আনপপুলার প্রশ্ন আমার মনে হয় বুলবুল ভাইয়ের জন্য। পপুলার প্রশ্ন যেমন গামিনী ডি সিলভার জন্য, এটা আনপপুলার। জি প্লিজ স্যার, আমি আপনার কাছে আপনার প্রশ্ন, যে ভাই তো একজন বললো যে হচ্ছে শপের বিষয়টা, আমার প্রশ্নটা হচ্ছে যে বাংলাদেশ ক্রিকেটের যে মিউজিয়াম, বাংলাদেশের ক্রিকেটের যে সংস্কৃতি, এই জিনিসগুলো হচ্ছে মানে আপনাদের সময়ের যে স্মৃতিগুলো, এগুলো কিন্তু আসলে মানে একটা ইয়া হয় না, হচ্ছে আমরা জানি না। জি, এটা করা উচিত কিনা সেটা। জি, আর কেউ বাকি আছে কে? আমরা আগে দেখেছি যে বাংলাদেশ ক্রিকেট দল যদি ভালো করে তো সেক্ষেত্রে তাদেরকে প্রচুর অর্থ পুরস্কার দেওয়া হয়। যখন কোনো বৈশ্বিক টুর্নামেন্ট আমরা কখনোই সেমিফাইনাল খেলতে পারি নাই, প্রত্যেকবারই গ্রুপ পর্ব থেকে বাদ হই, তো তাদের তদন্ত তেমন একটা করা হয় না, শুধু একটা বলা হয় যে তদন্ত করা হবে, বা আমরা জবাবদিহিতেও পাই না। তো সেক্ষেত্রে কি এটা কোনো ব্যবস্থা করা হবে কিনা? আচ্ছা আচ্ছা, জি লাস্ট কোশ্চেন এবারের জন্য। আমাদের ক্রিকেটাররা দেখা যায় ঘরোয়া লিগে প্রচুর রান পাচ্ছে, সেঞ্চুরি পর সেঞ্চুরি পাচ্ছে, কিন্তু এই ক্রিকেটার যখন ন্যাশনাল টিমে আসে, যখন ইন্টারন্যাশনাল লেভেলে যায়, তখন সে আর ওভাবে নিজেকে মেলে ধরতে পারে না। এখন অ্যাজ এ এক্স ক্রিকেটার আপনার পয়েন্ট অফ ভিউ থেকে কী মনে হয় সমস্যাটা কোথায়? কি আমাদের ঘরোয়া স্ট্রাকচারের সমস্যা নাকি ক্রিকেটারদের বেসিকের সমস্যা? ধন্যবাদ। এখান থেকে শুরু করি। আপনি ভালো প্রশ্ন করেছেন যে আমাদের ডোমেস্টিক ক্রিকেটে যখন খেলা হয় অনেক বোলার বা ব্যাটাররা অনেক সাকসেসফুল হয় ইন্টারন্যাশনালে। দেখেন প্রত্যেকটা এগুলোকে আমরা লিগ বলি যদি, তো আপনি ডোমেস্টিক ক্রিকেটের লিগ ভার্সেস ইন্টারন্যাশনাল লিগ যেখানে খেলা, আন্তর্জাতিক খেলা, এখানে ডিপেন্ড করছে যে আপনার ঘরোয়া ক্রিকেটের সাথে আন্তর্জাতিক ক্রিকেটের গ্যাপটা কতটুকু আছে। আপনি দেখেন যে ঘরোয়া ক্রিকেটে দেখা যাচ্ছে প্রত্যেক ওভারে একটা করে লুজ বল পাচ্ছেন অ্যাজ এ ব্যাটার, কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে আপনি কিন্তু লুজ বল পাবেন না। সো এই যখন আপনার ডোমেস্টিক ক্রিকেটটা ওই পর্যায়ে চলে যাবে, যদি আপনি হাই ইন্টেন্সিটি ম্যাচ অর্গানাইজ না করতে পারেন, তাহলে এই গ্যাপটা রয়েই যাবে। একটা গ্রুপ অফ পিপল যারা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে খেলতে হয়তো আমাদের যে পাঁচজন ভালো ক্রিকেটারের পঞ্চপাণ্ডব বলতাম, এরা কিন্তু নট ফ্রম ডোমেস্টিক ক্রিকেট, এরা ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলতে খেলতেই তারা ম্যাচিউর হয়েছিল। বাট পক্ষান্তরে যদি আমরা ডোমেস্টিক ক্রিকেটটারে আরও কম্পিটিটিভনেস আরও উপরে নিয়ে যেতে পারি, তাহলে অটোমেটিক্যালি তারা ফেল করবে না, সেটা বোলিং, ব্যাটিং, ফিল্ডিং সব জায়গায়। এটাও কি আপনার ট্রিপল সেঞ্চুরি প্রজেক্টে আছে? মানে কম্পিটিটিভনেস, কারণ আমরা এই কম্পিটিটিভনেসের কথা অনেকবার বলি যে বাড়ানো উচিত, কিন্তু কিছু হয় না, করা হয় না। একটা পরীক্ষামূলকভাবে আমাদের যে টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান প্ল্যান করছে যে আমরা বিসিএলে যে 3টা টিম খেলে সেখানে একটা বিদেশি টিম আফগানিস্তান থেকে বা শ্রীলঙ্কা থেকে আনবো আমরা ইনশাল্লাহ, এনে তখন দেখবো যে অ্যাকচুয়ালি ডোমেস্টিক ক্রিকেটটা তারা কোথায়, আমরা কোথায়। সো ওইটা খেলা হলে আর আমরা যদি ঢাকা প্রিমিয়ার লিগে যদি একটা করে বিদেশি খেলোয়াড় আনতে পারি, বা আমাদের যে জেলায় জেলায় খেলা হবে তখন যদি একটা করে বিদেশি প্লেয়ার আনা যায়, অটোমেটিক্যালি আমাদের ক্রিকেটের মানটা বেড়ে যাবে। তবে এখানে উইকেট, আউটফিল্ড, ফিক্সার এখানে একটা বড় ব্যাপার। আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে মিউজিয়ামের ব্যাপারটা বলি। জানেন ঠিক 25 বছর আগে যেদিন আমরা ফার্স্ট টেস্ট ম্যাচ খেললাম, তা 5 দিনের টেস্ট ম্যাচ তো আমরা 4 দিনে হেরে গেলাম। তো হেরে যাওয়ার পরে সন্ধ্যাবেলা ববি ভাই ছিলেন আমাদের তখন বোর্ড ডিরেক্টর, তো ববি বললো তোমার ওটা তো আমার ব্যাটটা ছিল প্রথম সেঞ্চুরি করে 145 রানের, হাবিবুল বাসার প্রথম 50 করলো। তা বললো তোমাদের ব্যাট দুটো দিয়ে দাও আমরা একটা বাংলাদেশের ক্রিকেট মিউজিয়াম বানাবো। 25 বছর আগে তখন ওই ব্যাটটা দিয়ে দেওয়ার পরে হয়তো চেষ্টা করেছিল, প্রায় তার 6-7 বছর পরে, না 4 বছর পরে ব্যাটটা পাওয়া গেল একটা ক্লাবের গোডাউনে। তো ওখান থেকে উদ্ধার করলাম, উদ্ধার করার পরে এমসিসির মিউজিয়াম থেকে যোগাযোগ করলাম আমার সাথে, তারপর ব্যাটটা দিয়ে দিলাম। ব্যাটটা এখন এমসিসির মিউজিয়ামে আছে, ইংল্যান্ডে গেলে দেখতে পাবেন। ইংল্যান্ডের লর্ডসের যে মিউজিয়াম সেখানে আছে। তো আমাদের একটা প্ল্যান আছে, এখনও ওই আমাদের প্রায়োরিটি প্ল্যান না, বাট প্ল্যান আছে যে একটা জাদুঘর যদি আমরা করতে পারি
যদি আমাদের পূর্বাচলের স্টেডিয়ামটা হয়ে যায় ইনশাল্লাহ, তখন সেখানে করার প্ল্যান আছে। এবং সেখানে সেটা যেমন ধরেন আমরা কোচিং কোর্স করাচ্ছি প্রথম, হাবিবুল বাশারের যে কোর্স যে প্রেজেন্টেশনটা দেবে সেটা হিস্ট্রি অফ বাংলাদেশ ক্রিকেট। সো আমরা নিয়ে আসার চেষ্টা করছি হিস্ট্রি, এবং অবশ্যই এটা একটা মহৎ উদ্যোগ হবে যদি জাদুঘর করতে পারি। এমনিতে এই প্রতিদিনই তো আপনাকে নানা ধরনের সিদ্ধান্ত নিতে হয় ক্রিকেট বোর্ড পরিচালনা করতে, মানে কোনো সিদ্ধান্ত যে পপুলার সিদ্ধান্ত কিংবা আনপপুলার, যেটা বলছিলাম যে মানুষের জন্য ফেসবুক দেখে এখন অনেক কিছুই হয়, বাংলাদেশে সিদ্ধান্ত হয়, সিদ্ধান্ত বদলায়, মানে আপনাকেও কি এদিকে খেয়াল রাখতে হয়? এই জন্যই তো আমরা ওই ট্রিপল সেঞ্চুরি প্রোগ্রামটা করেছি। আমরা ওই প্রোগ্রামের মধ্যে থাকতে যাচ্ছি, সো দ্যাট আমাদের ওই প্রোগ্রামের বাইরে যেতে পারছি না। বাইরে গেলেই আমরা কিন্তু উই লুজ আওয়ার ট্র্যাক। সো ভিতরে থাকে। তার মানে আপনাকে এটা খুব প্রভাবিত করছে না এই মুহূর্তে। কিন্তু বোর্ড পরিচালকরা কি সব সিদ্ধান্তে আপনার একমত হয়? আপনি কি নিজে কোনো কিছু চাপিয়ে দেন, মানে বিবেচনা করে আপনার দৃষ্টিতে যেটা ভালো মনে হয়? কারণ বোর্ড প্রেসিডেন্টের একটা তো শেষ সিদ্ধান্ত তার। ক্ষমতাটা আছে, ক্ষমতা দেখায় না, ক্ষমতা আছে। কিন্তু আমার এই মুহূর্তে যে বোর্ডের পরিচালকরা আছে, দে আর সো কোঅপারেটিভ, তো এটা মনে হয় না কখনো দরকার আছে। কারণ এন্ড অফ দ্য ডে কিন্তু প্রথমে আমি ডিরেক্টর, তারপরে বোর্ড প্রেসিডেন্ট, এবং আমি তাদেরকে সমমানের সম্মান দেখার চেষ্টা করি। আচ্ছা, তার মানে আপনি এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে চান না।